গাড়ি ভাঙে যাচ্ছে, বড় বড় গাড়ি যা বড় বড় বিল্ডিং ভাঙা যায়, আর আমার মরেছি, নগলা মরেছে সবাই, কয় আসা ঠিক করে একটা নগ নাই, মরে গেছে নগলা। বাড়িঘর একবার রাস্তার জলে সব ডুবে যাচ্ছে, আমরা বাড়াতে পারতেছি। পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত কিছুই করে নাই। গাড়ি মানে পাল্টি হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাট মানে খাল বিলগুলো তো দেখাও যাচ্ছে না। ত্রাস করতে ভয় লাগে তো। सड़क में बड़े बड़े गड्ढे, बढ़ रही दुर्घटनाएं, स्थानीय लोगों ने सड़क जाम कर किया प्रदर्शन। सिलीगुड़ी संलग्न फुलबाड़ी 1 नंबर अंचल इलाके के भोला मोड़ जामुरी भीटा इलाके में सड़क मरम्मत की मांग को लेकर स्थानीय लोगों ने सड़क जाम कर दिया। गुरुवार को स्थानीय निवासियों ने सड़क की मरम्मत की मांग को लेकर सड़क पर बांस फेंककर काफी देर तक सड़क जाम रखा। आरोप है कि भोला मोड़ से भालोबाशा मोड़ तक सड़क लंबे समय से खराब पड़ी है। सड़क पर चलने वाले आम लोगों को आए दिन दुर्घटनाओं का सामना करना पड़ता है। सड़क में बड़े बड़े गड्ढे हैं। मॉनसून के मौसम में गड्ढे पानी से भर जाते हैं, जिससे रात के अंधेरे में चलना लगभग असंभव हो जाता है, जिससे आए दिन दुर्घटनाएं हो रही है। कभी टोटो तो कभी बाइक पलट रही है। वहीं सड़क का पानी घर में घुस रहा है। मामले की जानकारी स्थानीय जनप्रतिनिधियों व प्रशासन को दी गई है। हालांकि प्रशासन की ओर से अब तक कोई कार्रवाई नहीं की गई है, इसलिए स्थानीय निवासियों ने काफी देर तक सड़क जाम कर सड़क मरम्मत की मांग की। हालांकि बाद में पुलिस के हस्तक्षेप के बाद सड़क को जाम मुक्त करा लिया गया। গাড়ি ভাঙে যাচ্ছে, বড় বড় গাড়ি যা বড় বড় বিল্ডিং ভাঙা যায়, আর আমার মরেছি, নগলা মরেছে সবাই। কয় বছর হল? বেশি হবে, 4-5 বছর হবে বোধহয়। কয় আসা ঠিক করে একটা নগ নাই, মরে গেছে নগলা। সমস্যা কি? নগলা পড়েছে, জল যাচ্ছে বাড়িতে। আমার নাম নেয়ানসরি। বাড়িঘর একবার রাস্তার জলে সব ডুবে যাচ্ছে, আমরা বাড়াতে পারতেছি না, বাড়িতে যেতে পারতেছি না, হাট বাজারে যেতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আমাদের খুব সমস্যা হয়ে গেছে বাড়ি ঘরে। পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত কিছুই করে নাই। পঞ্চায়েত কোনো কথাই শোনে না। রাস্তাটা অনেক দিন থেকে এমন সমস্যা। হ্যাঁ, যাতায়াত করতে ভয় লাগে তো। বাচ্চা কাচ্চা যেতে পারে না, বড় মানুষ আমরা সব সময় তো বাচ্চা কাচ্চার পিছনে থাকতে পারি না। ওই জন্যই তো আমাদের খুব সমস্যা হয়ে গেছে। আমরাও যাতে আসতে পারি না, কিছু করতে পারি না, একটু রাতে আন্দারও যাওয়া আসা করতে পারি না। আমার নাম খুকি পাল, এলাকাটার নাম ভোলা মোড় জামুরি ভিটা। এখান থেকে মোটামুটি প্রায় তো ভালোবাসা মোড় অব্দি তো রাস্তাটা খারাপ আর কি। আমাদের মাঝে মাঝে যাতায়াত করি এদিক দিয়ে, মানুষের তো অসুবিধা তো হচ্ছেই আর কি। মানে যে জল জমে আছে আর কি, মানে এতে গাড়ি মানে পাল্টি হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাট মানে খাল বিলগুলো তো দেখাও যাচ্ছে না। জল জমে আছে যেখানে গর্তগুলো। রামকৃষ্ণ মন্ডল। स्थानीय पंचायत सदस्य दयाल राय ने कहा कि इस मामले को कई बार बोर्ड बैठक में उठाया गया है। मैंने मौखिक और लिखित शिकायत भी दी है, लेकिन प्रधान द्वारा कोई कार्रवाई नहीं की जा रही है। उन्होंने कहा कि मेरे क्षेत्र में कोई काम नहीं हो रहा है। দেখেন, পথ অবরোধ তো অবশ্যই হবে, কারণ হচ্ছে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দেখতেছে রাস্তার এই অবস্থা। এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমি সমস্যাটি তুলে ধরছিলাম, কিন্তু ওরা বলছে হবে, টেন্ডার হয়ে গেছে, পাস হবে, কিন্তু এই সব কথাই বলে যাচ্ছে। কারণ এখন বর্ষার সিজন, এখানে তো পুকুর হয়ে গেছে। আমরা মৌখিকভাবে জানাচ্ছি, লিখিতভাবে জানাচ্ছি, অঞ্চল প্রধান কোনো রকম অ্যাকশন এখানে নিচ্ছে না। কারণ দীর্ঘদিন থেকে এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে সেটা ব্লক হয়ে আছে। আমরা লিখিত কমপ্লেন করেছি যে বর্ষার আগে কমসে কম আপনারা ড্রেনগুলি পরিষ্কার করান, সেগুলি করাচ্ছে না। এলাকা বেশিরভাগ এলাকা বাড়িতে জল ঢুকে গেছে, তো মানুষের কোনো রাস্তা নেই। গ্রাম পঞ্চায়েত যদি কোনো রকম অ্যাকশন না নেয়, কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ কি করবে? পথ অবরোধ ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, আমি একা কি করব? আমার ব্যক্তিগত হিসাবে তো আমি কোনো কিছু করতে পারি না, কারণ আমাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমাকে জিনিসটা করতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত কোনো রকম আমাকে সহযোগিতা না করে, তাহলে আমি একা কী করব বলুন? এবার যেহেতু আমি এখানকার বিজেপির পঞ্চায়েত, যার জন্য এলাকার যে উন্নয়ন কাজগুলি আছে সব বন্ধ করে রেখেছে। 1 বছর হয়ে গেলে কোনো প্রকার আমাদেরকে কাজ দিচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে লিখিতভাবে জানাচ্ছি, মৌখিকভাবে জানাচ্ছি, কোনোভাবে এরা কাজ করছে না। আমার নাম দয়াল রায়। वहीं फुलबाड़ी 1 नंबर अंचल प्रधान सुनीता राय ने कहा कि स्थानीय लोगों ने मुझे लिखित शिकायत की है, मामले के निरीक्षण में जाऊंगी।
वहीं उन्होंने कहा कि मामले की जानकारी पंचायत सदस्य को भी देनी चाहिए थी, फिर भी पंचायत सदस्य से बात करके काम किया जाएगा। তো কাজ দিয়েছি, দুটো তিনটে পঞ্চায়েত আছে চামড়াভিটায়, আমরা কাজ দিয়েছি, এমন না যে কাজ দিইনি। কিন্তু যদি জলের ব্যাপারে হয় তাহলে ওটা আমরা দেখতে এখনও যাইনি, যাব। তারপরে পঞ্চায়েতকে বলা হয়েছে, কালকে ওখান থেকে লোক আসছিল, কিন্তু লেটার দেওয়ার পরে আমরা যাব বলছি। তো কালকে আসছে, তো আজকে না হোক কালকে আমরা নিশ্চয়ই যাব, দেখে তারপর ব্যাপারটা বলতে হবে, দেখতে হবে, পঞ্চায়েতকে জানাতে হবে। স্থানীয়রা করছে, তো স্থানীয়রা কিন্তু কালকে এসে আমাকে একটা লেটার দিয়ে গেছে। তখন লেটার ভিত্তিক আমরা বলছি যে আমরা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে আমরা যাব, কারণ পঞ্চায়েত যেহেতু আছে, পঞ্চায়েতকে না জানিয়ে তো আমরা কিছু কাজ করতে পারবো না। পঞ্চায়েত আগে জানবে, পঞ্চায়েতের সঙ্গে কনসাল্ট করে তারপরে আমরা বলবো। হ্যাঁ, যতক্ষণ পঞ্চায়েত আমাকে কিছু বলবো না তখন তো আমরা কিছু করতে পারবো না।